রান্নার টাইমে এসেই মনে পড়লো যে আয় হ্যাঁ, আমি তো সারাদিন কোনো ভিডিও করি নাই, তো আমি কালকে কি ব্লগ ছাড়বো। তখন আমি সিরিয়াস হয়ে গেলাম আর ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। তো আজকে আমি জুকিনি রান্না করব, আর অনেক বেশি ক্ষুধা লাগছে, তার জন্য ফ্রোজেন মোমো মানে চুলায় চড়িয়ে দিয়েছি। আর আমি জুকিনি রান্না করব এখানে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি দিয়ে রান্না করা স্টার্ট করার পর থেকে আমার কাছে আর জুকিনি অন্য কোনো কিছু দিয়ে মজা লাগে না। মাঝখান দিয়ে আমি কিন্তু ভাতও চড়িয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহিদা আক্তার। ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিংস অ্যান্ড টিপস। আমি বলছি লন্ডন থেকে। তো কথা বলতে বলতে দেখতে দেখতে আমার মোমোগুলো রেডি হয়ে গেছে। মাশাল্লাহ, যখন ভিডিও এডিট করতেছিলাম তখন আবারও খেতে মন চাইছে। তো কিছু তো করার নাই, প্রত্যেকবার এডিট করবার খাইতে মন চাইব, তাহলে তো হবে না। তো মোমোটা আসলে বিভিন্ন ধরনের সস দিয়ে খেতে মজা, কিন্তু অনেস্টলি বলতে গেলে আমার কাছে কোনো সসই ছিল না। তো আমার কাছে মনে হয় এমনও খেতে মজা। তো আমার জুকিনিটা কাটা হয়ে গেছে। জুকিনির সাথে সেম সাইজে মিলিয়ে আমি আলুটাও কেটে নিয়েছি, কারণ এখানের আলু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এটা আমি আমার ভিডিওতে অনেকবারই বলেছি। তো জুকিনি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর মতো নাড়িয়ে চেড়ে নিচ্ছি। আর যেখানে আমি কাটাকুটা করছি সামনেই মোমোগুলো রেখে দিয়েছি, একটা একটা করে খাচ্ছি। তো এই মোমোগুলো বাইট সাইজে ছিল, উপর দিয়ে সফট আর নিচে থেকে ক্রিস্পি। তো আমার কাছে এরকম অনেক ভালো লাগে। তো গত ভিডিওতে আমি বলেছিলাম আমার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পুরোই একদমই শেষ হয়ে গেছে। এখন নতুন কন্টেনার নামিয়েছি। তো এই কন্টেনারগুলো দুই রকম, এক পাশ দিয়ে মানে ঝাঁঝরি ঝাঁঝরি, আরেক পাশ দিয়ে একবারে খোলা। দুই পাশে দুই রকম হওয়ার কারণে একটা সুবিধা আছে যে নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করে গুঁড়া মশলাটা ইউজ করা যায়। কিন্তু আমি এই ব্যাপারটা খুবই হতবাক হই। আমি ইদানিং দেখতেছি কেন জানি বরকত পাইতেছি না যে কোনো জিনিসে, মানে গুঁড়া মশলাই বলেন বা যে কোনো জিনিসই বলেন, নাকি আমি খোলার টাইমে বিসমিল্লাহ বলি না সেটাই আমি জানি না, কিন্তু কোনো বরকত পাচ্ছি না। খুব দ্রুত গুঁড়া মশলাগুলো শেষ হয়ে যায়, নাকি আমি নিজে বিভিন্ন ধরনের খাবার বেশি খাই তার জন্য আমি জানি না। কিন্তু আমি তো সংসার চালাইতে মোটামুটি বুঝতেই পারি যে মানে কতটুকু লাগতে পারে। তো জানি না আসলে কেন। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি মশলা ঝোলে যাবে তার জন্য একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। জুকিনি যেহেতু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই জুকিনি রান্নার যে প্রসেসটা সেটা খুব দ্রুত শেষ করে ফেলতে হয়। তার জন্য মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিই, যেন মশলার স্মেল একবারেই না থাকে। জুকিনি দেওয়ার পরে তো আর মশলার স্মেল কাটানোর কোনো অপশন নাই, কারণ জুকিনি খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ 6টা কি 7টা নিয়েছি, সবগুলো প্রায় কেটে দিয়েছি, 2টা গোটা রেখেছি। আর এখানে আমি আরও 3-4 দিন আগে সিম ভাজি করেছিলাম, ওখান থেকে 1 বক্স সিম রেখেছি দিয়েছিলাম। তো সেটা এখানে আবার মানে ভাজি করে নিব। যদি এটা একটু অফ টপিক কথাবার্তা, তাও সবার কাছে তো আমি রিকোয়েস্ট করতেই পারি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশেই থাকবেন, লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন, এবং আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। সাথে এখানে আমি একটু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি, মনে হয়েছে যে একটু ফ্রেশ ফ্রেশ ফ্লেভার আসবে। আর যেহেতু মাশাআল্লাহ এটা আমার মেয়ে খাবে না, মানে বাচ্চা মানুষ খাবে না, তার জন্য একটু ঝাল হলেও প্রবলেম নাই। তো সে চিন্তা করেই কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এখন আর কি বক্সে রাখা সিমগুলো দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে রান্না করে নিব, মানে ভাজি করে নিব। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আরেকটা কথা, আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল, এবং আমি সবসময় চেষ্টা করব আপনাদেরকে নতুন কিছু দেওয়ার। এবং আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কোনো যদি পরামর্শ থাকে সেটাও জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।